ছুটিকে রায়বাড়ি থেকে সরাতে গোপন ষড়যন্ত্র করল ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বাড়ির দরজায় দাঁড়িয়ে অভি দৃঢ় গলায় বলল, এই ছুটি আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করে এনেছি। মুহূর্তেই চারপাশে নীরবতা নেমে এলো, তারপর যেন বিস্ফোরণ। স্বর্ণলতা অবাক, ঠাম্মি হতবাক, আর বাড়ির সবাই একসাথে অভির বিরুদ্ধে কথা বলতে শুরু করল। কারণ একটাই, ছোটবেলা থেকেই অভির বিয়ে ঠিক ছিল পরীর সঙ্গে, আর সেই পরী হল ঝুমকি। ঝুমকি কিচ্ছু বলল না, সে শুধু ঠাম্মির গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বাইরে থেকে সে ভাঙা মনের মেয়ে, কিন্তু ভিতরে ভিতরে তার মাথায় চলতে লাগল হিসেব। এখন বাড়াবাড়ি করে লাভ নেই, অভি নিজে নিয়ে এসেছে, তাই এখন ভালো সাজতে হবে, সবাইয়ের সহানুভূতি পেতে হবে, তারপর একে একে চাল চালব। কান্নার মাঝে সে বলল, ঠাম্মি, অভি যখন ছুটিকে নিয়ে এসেছে তুমি ওকে মেনে নাও। ঠাম্মি সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে বললেন, এই কি বলছিস পরিমা, তোর সাথেই তো অভির বিয়ে হবে। ধীরে ধীরে নিজেদের ঘরে চলে গেল। বাড়িতে অদ্ভুত একটা চাপা উত্তেজনা রয়ে গেল। এই সুযোগটাই খুঁজছিল ঝুমকি। ছুটি একা দাঁড়িয়েছিল বারান্দায়। তখনই ঝুমকি চুপচাপ তার সামনে এসে দাঁড়াল। চোখে আর কোনো কান্না নেই, বরং ঠান্ডা আগুন। তোদের মতো ভিখারি এটাই পারে, বলতো কেন অভিকে বিয়ে করেছিস? ছুটি একটু থেমে শান্ত গলায় বলল, আমি তোকে বলতে পারবো না কেন বিয়ে করেছি, কিন্তু তোর সাথে উকিল স্যারের বিয়ে ঠিক ছিল এটা আমি জানতাম না, তুই বিশ্বাস কর। ঝুমকি চোখ লাল হয়ে উঠল। বিশ্বাস? তুই আমার জীবনটাই নিয়ে নিলি, আর আমি তোকে বিশ্বাস করব? হঠাৎই সে ছুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শুনে রাখ, তোকে আমি এই বাড়ি থেকে তাড়াবই। এটা আমার বাড়ি, আর অভি শুধু আমার। ছুটি চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। তার চোখে ভয় নেই, বরং একটা অদ্ভুত দৃঢ়তা। ঝুমকি ফিলে যেতে যেতে মনে মনে বলল, এখন থেকে শুরু হবে আসল খেলা। সামনে সবাই আমাকে ভালো মেয়ে ভাববে, আর পেছন থেকে আমি এমন ফাঁদ পেতেই থাকব যাতে ছুটি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। রায়বাড়ির দেয়ালের ভেতরেই শুরু হলো এক নীরব যুদ্ধ, ভালোবাসা, প্রতারণা আর গোপন ষড়যন্ত্রের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।